ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে সরাইল উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 17 আগস্ট সোমবার সকাল 10টায় সরাইল উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পারভেজ আলম আদিল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নিউজ 24 এর সংবাদ উপস্থাপক সোহাগ বক্স। সবাই স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিগণকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় প্রধান অতিথি আলহাজ সিরাজুল ইসলাম সিরাজকে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান শাহিন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তোপো, দৈনিক বাঙালি কণ্ঠের সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মেহরুন্নিসা মেহরিন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মোহাম্মদ। মতবিনিময় সভায় সরাইলের স্থানীয় সাংবাদিকতা, এলাকার উন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় বক্তারা সরাইলের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও সহযোগিতা উপর গুরুত্বারোপ করেন। এ সময় সরাইল উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ে সাংবাদিক ও সদস্যরা উপস্থিত ছিলেন। আজকে আমি আমাদের এই প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদককে অনুরোধ করব যে আপনারা আমার জেলা পরিষদের সরাইলে অনেক জায়গা আছে, আপনাদের পছন্দ মতো একটা জায়গা আপনারা চিহ্নিত করে আমার বরাবর একটা দরখাস্ত দেন, আমি আপনাদেরকে স্থায়ী বরাদ্দ দিয়ে দিব। প্লাস অবকাঠামো উন্নয়নের জন্য আমি সহযোগিতা করব। পাশাপাশি আমার ছোট ভাই জব্বর চেয়ারম্যান একটি অভিযোগ করেছে যে আমি সদর ইউনিয়নে আমার যারা পরিষদে যারা আছে সবাই বিএনপি করে। আমি মনে করি যে আমিও বিশ্বাস করি মনে প্রাণে যারা বিএনপি করে, কিন্তু এরা তো কেউ আমার কাছে যায় নাই, একটা দরখাস্ত নিয়ে যায় নাই যে এই কাজটা করে দিতে হবে। আমার কাছে সরাইল থেকে আমার দলের নেতাকর্মী গিয়েছে, আমি তাদেরকে সহযোগিতা করি নাই, প্রজেক্ট দেই নাই, এরকম ইতিহাস নাই। আমার কাছে যাইতে হবে, আমার কাছে সহযোগিতা নিতে হবে। আমি তো বাড়ি বাড়ি এসে দিতে পারবো না। আপনার এলাকার চাহিদা আপনাকে আমার কাছে। প্রেস ক্লাব হচ্ছে সাংবাদিকদের একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে সারা বাংলাদেশের এবং লোকালি যত ঘটনা প্রবাহ আছে প্রত্যেকদিন তুলে ধরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়াতে। আমি শুধু আপনাদের কাছে একটু মনে করে দিতে চাই, একটি রাষ্ট্রের বা একটি দেশের প্রধান 4টি স্তম্ভের মধ্যে একটি প্রধান স্তম্ভ হচ্ছে এই গণমাধ্যম। হতে পেরেছি সেজন্য এই প্রেস ক্লাবের যে ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ ভাই এবং পাশাপাশি যারা মিডিয়া ব্যক্তিত্ব ভাইয়েরা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন আমি 2টি জাতীয় দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক, পাশাপাশি একটি মাসিক ম্যাগাজিন ভয়েস অফ ডেমোক্রেসির প্রকাশক ও সম্পাদক। সেই সূত্রে আপনাদের সাথে আমার একটি ভালো ইন্টিমেসি রয়েছে। সেই জন্যই আজকে আমাকে এখানে দাওয়াত করে আনা। তো আমি যেটা মনে করব, যেহেতু জেলা প্রশাসক মহোদয় এখানে উপস্থিত আছেন আর আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে এটা ভাড়া কিন্তু একটি প্রতিষ্ঠান, তো আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে একজন সম্পাদক হিসেবে এবং বিএনপির কর্মী হিসেবে ওনার কাছে অনুরোধ করব যাতে এই প্রেস ক্লাবটিকে উনি ওনার একটি সুন্দর দৃষ্টি প্রেস ক্লাবটির উপর রাখেন। সাংবাদিক কর্মীর ভাইয়েরা আছেন, তাদেরকেও একটা প্রশিক্ষণের ব্যবস্থা যদি করে দেওয়া যায় তাহলে আমি মনে করি যে এই সরাইল প্রেস ক্লাব আরও উন্নত হবে। উন্নয়ন
অগ্রসর কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। সেই সাথে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথেই আছি এবং ওনার সাথেই থাকবো। আমরা একত্রে সবাই মিলেমিশে কাজ করব। যদি 3টি মাধ্যম একত্রে মিলেমিশে কাজ করা যায় তাহলে দেশ অবশ্যই উন্নত হবে, জাতি আরো উন্নত হবে, প্রধানমন্ত্রীর হাত আরো শক্তিশালী হবে। আল্লাহ হাফেজ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।